মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে গেটের সামনেটা ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে মুখ টুক ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে গেটের সামনে একটু জল দিয়ে এখন চলে আসছি তোমার ঠাকুরের কাছে। গোপালকে সকালবেলা সেবা দিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর কালকে আসার সময় তনু মিষ্টি নিয়ে এসেছিলো, একটু দই নিয়ে এসেছিলো। তো ফার্স্টটাকে গোপালকে খাইয়ে তারপরে আমরা ওই প্রসাদটা গ্রহণ করব। জন্মদিনে খালি বয়সটাই বাড়ছে। এবার যদি একটু বুদ্ধি বাড়তো তাহলে বরঞ্চ ভালো হতো। বুদ্ধিটা বাড়ছে না, খালি বয়সটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আর এই জন্মদিনে এলে বয়স বাড়ার সাথে সাথে আমি একটা অদ্ভুত রকম হয়ে উঠছি, জানো তো। মানে বুদ্ধি আর বয়সের অনুপাতটা দিন দিন হচ্ছে আমার কমে যাচ্ছে। ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে, আর আদা দিয়ে একটুখানি চা করলাম। চাটা করে এখন তনুতামাতে বসে খাই। খেয়ে তারপর আজকে রান্নায় তো নিরামিষ ভাবছি একটু আলু দিয়ে পোস্ত তরকারি করে ফেলবো। আই বলো। আর যেটা বলছিলাম, জন্মদিন আমার কোনো দিন পালন করা হয়নি, জানো তো। তাই জন্মদিনের মানে যেটা হয় না, যে জন্মদিন আসছে, জন্মদিনে এই হবে ওই হবে, এইসব কোনো দিন হয়নি। এই তনু যবে থেকে মানে একটুখানি জানতে পেরেছে তবে থেকে এই জন্মদিন ব্যাপারটা হয়। কি জন্মদিন বলবো বলো তো? এই তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে এক ডেট 1 সাল, আর তোমার আমার বার্থ সার্টিফিকেটে আছে এক ডেট 1 সাল। আর বয়স হয়নি স্কুলে ভর্তি হয়ে গেছি, বয়স হয়নি বিয়ে হয়ে গেল, মানে যা কিছু সবই তাড়াতাড়ি। আর বয়স হয়নি সংসারও শেষ হয়ে গেল। এইটাই হলো ব্যাপার, বুঝলে তো। আর আমার জীবনটা হলো একটা জোকস, যেটাতে আমি অংশগ্রহণ করে আছি, বুঝলে তো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন আলু পোস্ত করছি নিরামিষ। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর এখানে কালকে রাত্রিবেলা মটর কড়াই দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ধনেপাতা দিয়ে বড়া করলাম। সাবধানে যাবি, হ্যাঁ। কানের পট্টিটা দিবি নাকি আজকে? দেবো, এটা দিয়ে যা। কি হলো রে তোর জুতোতে আবার? আজকে টিফিনে নিয়েছি একটু পোস্ত তরকারি নিয়েছি, দুটো রুটি নিয়েছি, মিষ্টি আর একটু দই নিয়েছি। এইটা দিয়েই খাচ্ছি। মিষ্টিটা দিয়ে দইটা দিয়ে রুটিটা খেতে যা লাগছে কি বলবো। তার সঙ্গে একটু ঝাল ভালো লাগবে আর কি। মিষ্টি একটু ঝাল সব রকম মিশিয়ে আজকে সকালবেলা টিফিনটা একদম জমজমাট হয়ে গেছে, জানো তো। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। আর এই বাসনগুলো সব পড়েছিল, রান্না হলো আর হলো, এই সব বাসনগুলোকে এক জায়গায় জড়ো করে এই এখন সব মেজে পরিষ্কার করে নিচ্ছি। তারপর গ্যাস ফ্যাস মুছবো। ঘর দ্বারা ঝাড় দেওয়া আছে, সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর একবার ঝাড় দেবো, মুছবো, একটা একটা করে সারাদিনের এবারে কাজকর্ম করতে থাকি। আর সেটির থেকে কমেন্ট করেছো, ধন্যবাদ তোমার সুন্দর শুভেচ্ছা জানানোর জন্য। বয়স নিয়ে মজা করছো তো? বয়স একটা শুধুমাত্র সংখ্যা, বুঝলে। তোমাদের ভালোবাসা থাকলে আমি একদম চিরযুবতী হয়ে থাকবো। নাইট ডেট থেকে কমেন্ট করেছো, মধুমিতা কমেন্ট করেছো, ঈশিতা চক্রবর্তী কমেন্ট করেছো, সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছো, আর বনানী কমেন্ট করেছো। তোমাদের সকলের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে। তোমাদের সকলের আশীর্বাদ এবং সকলের ভালোবাসায় আমার কাছে অনেক মূল্যবান এবং অনেক ভরসা এবং অনেক শক্তি। এক সময় না কিচ্ছু ভালো লাগে না, বসে থাকতে থাকতে সময় চলে যায় কোথা দিয়ে। যখন ঘড়ির কাঁটা দেখি এত বেজে গেছে, তখন মনে হয় যে শুধু শুধু বসে বসে সময়টা কাটিয়ে দিলাম, এরকম মনে হয় যেন। আবার এক সময় মনে হয় যে না, শুধু শুধু সময়টা না কাটিয়ে বরঞ্চ সংসারে টুকিটাকি কাজগুলো করতে থাকি, সময়টাও কাটবে, জিনিসগুলোও পরিষ্কার হবে। আর রাস্তার ধারের ঘর তো এমনিতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। ফার্নিচারগুলো তো আগে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার করতাম, রেগুলার বেসে পরিষ্কার করতাম। এখন যত পুরাতন হয়ে যাচ্ছে ওই আর কি, মানে হচ্ছে হবে, খাচ্ছি খাবো, এরকম ব্যাপার, বুঝলে তো। অনেক দিন হয়ে গেছে আমার ফ্রিজটা, যেমন রান্নাঘরে আছে, রান্নাঘরে ফ্রিজটা থাকলে কি হয়,
তোমার একটু তেল ছিটার মতো ভাব পড়ে যায় জানো তো। ওই জন্য কলিং দিয়ে একটু মাঝে মাঝে মধ্যে পরিষ্কার করে দিচ্ছিলাম। এবারে আবার অনেকগুলো দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার হয় না, আউটডোরটা আর কি। ওই জন্য একটু পরিষ্কার করে কভারটাকে পাল্টে হ্যাঁ সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রাখলাম। কালকে এই সোফার কভারগুলো কেচেছিলাম, সেগুলো তোমার ব্যালকনিতে শুকনো করতে দিয়েছিলাম, পাতলা কভার তো শুকনো হয়ে গেছে। যাই হোক এখন সুন্দর করে গুছিয়ে সোফার কভারগুলোকে মানে পেতে দিচ্ছি। ঘরেরটা একটা চেয়ার আছে, এই একটা চেয়ার। এই সোফাটা কিনেছিলাম তোমার 2020 সালে। আর এই চলে এসেছি ব্যালকনির কাছে। আজকে গাছে একটু জল দিচ্ছি, কারণ গাছের গোড়াগুলো না একটুখানি শুকনো মতো হয়ে গেছে। আর লঙ্কা গাছটা এই কোণেতে বসানো আছে জানো তো। আর সব টবের নিচেগুলো না একটা করে বাটি দিয়ে রেখেছি, যে নাহলে জল দিলে নিচে লোকের মাথায় পড়বে। তারপরে গ্রিলটাও আছে, হ্যাঁ ওই জন্য একটু করে টবের নিচে একটা করে বাটি দিয়ে রেখেছি, তাহলে জলটা ওই বাটির মধ্যে গিয়ে পড়বে। আর গাছগুলোতে এখন মোটামুটি ফুল ধরছে। গাঁদা গাছগুলোতে কী বলতো, মানে শীতের প্রথমের দিকেও লাগিয়েছিলাম, ছোটো চারা ছিল তো, ও বাড়তে চড়তে মানে এখন গিয়ে ফুল ফুটছে, মানে এই গরম পড়তে জানো তো। কি জানি আর কদিন ফুল দেবে বুঝতে পারছি না, তবে অনেক কুড়ি হয়েছে জানো। তবে জবা গাছে কিন্তু একদম ভর্তি কুড়ি হয়ে গেছে তো। আর হচ্ছে তোমার টগর গাছে তো বেশ ভালো ফুল ফুটবে জানো, অনেক কুড়ি এসেছে। আর লঙ্কা গাছে যদি লঙ্কাটা ধরে তাহলে তো আর বাজার থেকে কিনে খাবো না, এই গাছ থেকে তুলেই খেয়ে নেবো লঙ্কাটা। ঠিক করে রেখেছি, দেখা যাক। এতটা আশা করে রাখি তো ও আবার না পুটুস হয়ে যায়। যাই হোক বাকি গাছগুলোতে মোটামুটি ফুল দিচ্ছে। এবারে লিলি ফুল গাছেও ফুল আসবে জানো। লিলি ফুল গাছে ফুল এলে বেশ সুন্দর দেখতে লাগে। দেখো পোস্ত হয়েছে আজকে, ভাত বড়াটা খেয়ে নিয়েছি আমি, আর এই হয়েছে তোমার মিষ্টি দই। এটাকে করে অনেকগুলো কাজ হলো আজকে। এখন খেতে বসে পড়েছি, ভাত পোস্ত তরকারি আর মিষ্টি দই। তনু মিষ্টি দইটা যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো। আমি ভাতে মেখে খাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি খেয়ে পালিয়ে গেল। আমি ওর পাতে একটুখানি মিষ্টি দই ছিল, মিষ্টি দিয়ে রুটিটা খেয়ে নিয়েছি, অসাধারণ লেগেছে খেতে। আর এখন পোস্ত দিয়ে ভাত খাবো, তার সঙ্গে তোমার একটু মিষ্টি দই দিয়ে খাবো, ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা খেতে খুব ভালো লাগে মিষ্টি দই দিয়ে ভাত দিয়ে। আগে তো তোমার গ্রীষ্মকাল বলে টক দই বসাতাম, এবারে আর টক দই ফই কিছু বসানোই হয়নি, কারণ এখনও গ্রীষ্মকালটা সেভাবে পড়েই নেই। পড়ুক, একটা করে দুধের প্যাকেট নিয়ে এসে টক দই বসালে এখন 2 দিন করে হয়ে যাবে। তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই, ঠিক আছে। আর এখন তো অফিস যাচ্ছে তো সকালবেলাটা না খুব একটা মানে খাবে যে বসে এটি দিয়ে সময় হয় না, তো তো টাইম নিয়ে উঠবে না। একটু ভাবছিলাম ঘি নেবো, তারপরে টক দই মিষ্টি দই আছে তো ওই জন্য আর ঘিটা নিলাম না। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আজকে কিন্তু আমি ঘুমাইনি, একটুখানি বসে দাঁড়িয়েছিলাম, কারেন্ট অফ হয়ে গেল। তারপর কি করব, বাসন মাজলাম, টেবিল পরিষ্কার করলাম, তারপর জামা কাপড়গুলো কিছু ছিল সেগুলোকে গোছালাম, গুছিয়ে তোমার এখন সন্ধে দিতে চলে এসেছি। আজ যে মঙ্গলবার একটু ধুনো একটু কর্পূর দিয়ে তোমার ঘরে দৌড়ে রান্নাঘরে হ্যাঁ গেটের সামনেটা চারিদিকে একটু ঘুরিয়ে নিলাম। বাজারে গিয়েছিলাম একটু সন্ধে দিয়ে, চা করিনি। চা এখন কদিন ধরে সন্ধ্যাবেলা খাচ্ছি না, তার খেতে ইচ্ছা করছে না। তো কিছু ছিল না ফ্রিজেতে, সেরকম কিছু আনাজপত্র, তো এই জন্য ডিমটাও পুড়িয়ে গেছে। এই যে 15টা ডিম নিয়ে এলাম, লাউ নিয়ে এলাম আধ ঘানার মতো, বেশি লাউ নিয়েছে নষ্ট হবে, বড়ি এটা 2 কিলো আলু আছে। আর এখানে সবজির মধ্যে একটু লাল শাক নিয়ে এসেছি, কুমড়ো, আর এই যে বাঁধাকপি, করলা নিয়ে এসেছি। করলার এখন অনেক দাম, কিন্তু ওই তনু তো নিম পাতা খায় না, আর এরম সময় একটু তেতো খেতে হয়, ওই জন্য করলাটা নিয়ে এলাম। করলাটা এখন খাচ্ছে বলে। 2টো বেগুন নিয়ে এসেছি, আর আদা নিয়ে এসেছি। আদাটা ফুলিয়ে গেছিল, চায় খায় খাওয়া হয় না আদা, এই আদা 250 মতো আদা নিয়ে এলাম। ব্যাস এই বাজার হয়েছে 280 টাকা। ডিমটা নিয়ে 280 টাকা বাজার, মানে ডিমটা কত নিল 100 টাকা নিয়েছে, আর এই বাজারগুলো নিল টোটাল তোমার ওই তোমার কত নিল 190 টাকা না কত টাকা, 80 টাকা এরকম। এই হলো বাজার, ব্যাস এইটুকু বাজারের এত দাম। দিনের দিন কি বাজারের দাম বাড়ছে, আর বা টাকা নিয়ে গেলে কিছুই হয় না বাজার। তো চল এখন এগুলো সব গুছিয়ে রাখি। রাতেরবেলা এখন কি রান্না হবে কি জানি, আমি ভাবছি কি করবো আজকে। তো ওকে বললাম লুচি করি, বললো হ্যাঁ করো, দেখি একটু ময়দা মাখি দিয়ে লুচি করবো। লুচির সঙ্গে কী করবো সেটাই ভাবছি। ছোলা ভেজানো থাকলে একটু কুমড়ো তরকারি করলে ভালো লাগতো, কিন্তু ছোলা ভেজানো নেই। তো চলো করে নি, বসে থেকে লাভ নেই।
আজকে আমি রান্নায় মিষ্টির দোকানে যেমন আলুর তরকারি হয় লুচি দিয়ে কি কচুরি দিয়ে খায় ওরম করে করছি জানো তো। কয়েকটি পাঁচফোড়ন দিয়েছি, একটু ঘি দিলাম আর একটু হিং দিলাম। এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর তার সাথে একটু টমেটো দেবো, দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে যেমন সেদ্ধ করে আলুর তরকারি করে তেমন করব। আর একটু মটর কড়াইকে সেদ্ধ করে রেখেছি। মটর কড়াই সে সকালবেলা বড়া করেছিলাম না, অল্প একটুখানি পড়ে আছে, ওটা না হবে ঘুগনি না হবে অন্য কিছু, ও তো কী করবো ওটাকে নিয়ে। ওই জন্য বললাম এক কাজ করি, দোকানে যেমন মিষ্টির দোকানে আলুর তরকারি করে লুচি পরোটা তারপরে কচুরি দিয়ে খাওয়া যায় না, ওইরকম করে বরঞ্চ করি, খেতে খুব ভালো লাগবে। তো ওই কড়াইটা সেদ্ধ করে নিয়েছি, এই আলুর তরকারিটা মোটামুটি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে কড়াইটার মধ্যে দিয়ে একটুখানি জল ঢেলে দেবো, দিয়ে একটুখানি ফুটে গেলেই ব্যাস তরকারি রেডি হয়ে যাবে। আর একটু মিষ্টি দিয়েছি তো খুব সুন্দর খেতে হয়েছিল গো, মানে একদম পুরো মিষ্টির দোকানের মতোই খেতে হয়েছিল। আর তার সাথে ভাবছিলাম যে একটু লুচি করবো, ও বাবা দেখি না কো রিফাইন্ড অয়েল একদম নিচের দিকে রয়েছে, ওই দিয়ে লুচি হবে না। আমি না এক কাজ করি পরোটাই খাই, কারণ খেয়ে খেয়ে বরঞ্চ মোটা হয়ে যাচ্ছি, তার থেকে বরঞ্চ একটু পরোটা করে তেল ছড়িয়ে ভালো লাগবে। আর এটা যদি দেখো হলুদ হলুদ দেখাচ্ছে তো, কেন বলো দেখিনি, আমি যখন ময়দাটা মেখেছিলাম ওর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম। কাণ্ড করেছে, ওই দেখ খালি, এই জন্যই আবার তোকে রাগ ধরে। তুই দেখ কি কাণ্ড করেছিস। ওরে বাবা, সব পছন্দের মতো নিয়ে এসছে, দেখো খালি কেক, দিলখুশ, এটা কি হয়, ক্রিম রোল, মিষ্টি, চকলেট, চিপস। আমি কি বাচ্চা মেয়ে? আমি বাচ্চা মেয়ে? কি অবস্থা হয়েছে। আমি তো পরোটা তরকারি সব করেছি, খাওয়াবে তো সেগুলো? রসগোল্লা এনেছি তো। হ্যাঁ, রসগোল্লা দিয়ে খাওয়াবে। এটা কি কেকটা খাবো? কাটবি তো, বসে বসে কাট। বসে বসে কাট। বসে বসে কাটবো। এই এটা আমাদের একটা স্টুডেন্ট দিয়েছিল, একজন নয় সবাই মিলে টিচার্স ডেতে দিয়েছিল, খুব ভালো। রেড ভেলভেট কেক এনেছি। রেড ভেলভেট কেক, আমি এটাই ভালোবাসি তো, তুমি তো জানি। আমাকে তুই খা। না আমি তুই খা, আরে নিজেকে খেতে আরে হয়। শোন না, দাদা বললাম হেব্বি খেতে। ক্রিম রোলটা খুব ভালো খেতে হয় বল। ক্রিম রোলটা দেখ না, মুখটা থেকে খা, মুখটা থেকে দেখো এইটা এইটার পিছন দিক থেকে নাকি? পিছন দিকটা দেখ, কাজু বাদাম দেওয়া আছে। হ্যাঁ, ক টাকা দাম বাবা এগুলো? এটা 20 টাকা দাম। হেব্বি খেতে। কিনিস না, ক্রিম রোল খাবো। তুই খা। খাচ্ছি তো। চ আগে এগুলো খাই, তারপর আবার রাত্রিবেলা পরোটা তরকারি খাবো, মাথাটা চুলকাচ্ছি। ভালো খেতে হয়েছে। চ আমাদের কেক ফেক কাটা হয়ে গেছে, কেক খাওয়া হয়ে গেছে, এখন রাত্রিবেলা আমরা ডিনার করবো, তাই তো? তো ডিনারে রেডি হয়ে গেছে, তোমার মিষ্টি দোকানের মতো করে আলুর তরকারি হয়েছে, পরোটা হয়েছে, আর এই হচ্ছে তোমার রসগোল্লা, আর এটা হচ্ছে তোমার আমার, ওটা তনু। ঠিক আছে তনু, তো চলো আমরা বসে বসে এখন খেয়ে নিই, ঠিক আছে? কচুরি খাওয়া দরকার নেই, হ্যাঁ নিয়ে চলো। কচুরি দোকানটাই বলো। ও কচুরি দোকানটাই বন্ধ, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি। 2026-এ জন্মদিন হয়ে গেল, এখন খাওয়ার পাড়া, সারাটা বছর। মাথাটা চুলকাচ্ছে। তো চলো বন্ধুরা খেয়ে নি, ঠিক আছে? হ্যাঁ তুমি ফ্যান শুকে রাখো।